একটি অন্ধকার ঘর, দেওয়ালে শত শত ছবি। সবার চলে যাওয়ার পর এলিয়েট আস্তে করে বাক্সটি খুলে তারপর দেওয়ালের দিকে এগিয়ে যায়। সেই দেওয়াল যেখানে তার মিথ্যের শিকার হওয়া মানুষগুলোর ছবি। একে একে প্রত্যেকটি ছবি তার পাপের সাক্ষী। এবার দেওয়ালে এনার ছবি যুক্ত হয়। একটি অন্ধকার বক্সের ভেতর এনা কাঁপতে কাঁপতে উঠে বসে। কেউ আছো? প্লিজ আমাকে বের করো। সে বাক্সর ঢাকনায় ঘুষি মারে, চিৎকার করতে থাকে। তার শ্বাস ধীরে ধীরে কমতে থাকে। এদিকে ডিনার টেবিলে পল মাতাল এবং অস্থির হয়ে হঠাৎ টেবিলে দাঁড়িয়ে ওঠে। এনা বেঁচে আছে, আমি জানি ও মারা যায়নি, ও বেঁচে আছে। এলিয়েট ধীরে ও ঠান্ডা গলায় উত্তর দেয়, তাহলে প্রমাণ করো পল, কবর করে দেখো এনা বেঁচে আছে কিনা। পল এলিয়েটের দিকে তাকায়, তারপর দ্রুত বেরিয়ে যায়। কবরস্থানের রাস্তা। পাল দ্রুত গাড়ি চালিয়ে কবরস্থানের রাস্তার দিকে যায়। পাল মাতাল, তবু তার গাড়ির গতি কমায় না। সে জানে সময় কম। এনার শ্বাস প্রায় শেষ। এনা কি সত্যি বেঁচে আছে নাকি মারা গেছে? তার সাথে কি ঘটেছিল চলুন দেখি। আজকে আমরা 2009 সালের এক থ্রিলার রহস্যময় সিনেমা যার নাম আফটার লাইফ। স্পয়লার আছে, সাবধানে দেখুন। এলিয়েট ডিকেন একজন অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালক, যাকে আমরা বাংলা ভাষায় ডোম বলি। এলিয়েট শেষকৃত্যের জন্য একটি দেহ প্রস্তুত করছিলেন। একটি পুরনো ক্যামেরা দিয়ে ছবি তোলার আগে তিনি বডিটার সাথে আলতোভাবে কথা বলেন। এদিকে অ্যানা টেলর একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা এবং তার প্রেমিক পল একজন আইনজীবী। তাদের রুমে তারা প্রেম করছেন। অ্যানা এটি উপভোগ করছে না এবং তাকে দুঃখ দেখাচ্ছে। তাই পল একটি সিগারেট জ্বালায় এবং সে ঝর্ণায় গোসল করতে শুরু করেন। গোসল করার সময় পল এবং অ্যানা তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করতে শুরু করে। সে ভাবছে, যদিও সে বলেছে, অ্যানা স্পষ্টতাই হতাশ। পলের সাথে তারা সকালের লড়াইয়ের পর অ্যানা কাজে যায়। যখন সে সেখানে পৌঁছায় তখন সে দেখতে পায় একটি ছোট্ট ছেলে জ্যাক কিছু বয়স্ক ছাত্ররা তাকে নির্যাতিত করছে। সে তাকে বাঁচায় এবং তারপর জ্যাককে তাকে ক্লাসরুমে নিয়ে যায়। এটি ছোট্ট মুরগির বাচ্চা সম্পর্কে জিজ্ঞেস করে। সে ভাবছে ছানাটি মারা গেছে, কিন্তু অ্যানা তাকে সান্ত্বনা দেয় এবং বোঝায় যে এটি কেবল ভয় পেয়েছে। পরে আমরা দেখি অ্যানা সাইলেন্টভাবে ক্লাসরুমের টেবিলের পেছনে কাজ করছে। সে মনে হয় অসুখী এবং চিন্তা করে। সে ওষুধ খায় এবং কাজ চালিয়ে যায়। পরে যখন সে স্কুল থেকে বের হয়, অ্যানা লক্ষ্য করে হ্যালোয়ের লাইটগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। সে ভয় পায় এবং দরজার দিকে দৌড়তে শুরু করে, কারণ পুরো হ্যালোয়ে দ্রুত অন্ধকার হয়ে যায়। অ্যানা অনেক ভয় পায় এবং চিৎকার করতে থাকে। হঠাৎ জ্যাক এসে লাইট জ্বালায়। সে তাকে দেখে খুশি হয় এবং তারা একসাথে স্কুল থেকে বের হয়। যখন তাকে বলে সে তার পুরনো পিয়ানো শিক্ষকের শেষকৃত্যে যাচ্ছে, জ্যাক জোর দিয়ে বলে যে সে তার সঙ্গে যাবে। সে তাকে বারণ করে, বলে যে এইসব জিনিস বাচ্চাদের জন্য না। জ্যাকের সঙ্গ নেওয়ার পর অ্যানা আরও ওষুধ নেওয়ার চেষ্টা করে, কিন্তু বাক্সটি খালি। তাই সে ওষুধ নিতে ফার্মেসিতে যায়। ফার্মেসির সামনে সে একটি সেলুন লক্ষ্য করে এবং তার চুল লাল রং করে। তিনি যখন শেষকৃত্যে পৌঁছায়, এলিয়েটের মৃতদেহের কাছে দাঁড়িয়ে তার স্ত্রীর সাথে কথা বলে। না, মৃতদেহের কাছে এসে দেখা যাচ্ছে যে পুরনো পিয়ানো শিক্ষক। এলিয়েট অ্যানাকে দেখে এবং তার প্রতি আগ্রহ দেখান। অ্যানার চোখের দিকে একটু কৌশল করে। যখন সে শরীরের দিকে তাকাচ্ছে, সে তার পিয়ানো শিক্ষকের শ্বাস ছাড়তে দেখে অবাক হয়। অ্যানা শেষকৃত্য ছেড়ে তার গাড়িতে চলে যায়। এলিয়েট জানালা দিয়ে তাকে ক্রমাগত তাকাতে থাকে। সেই রাতে অ্যানা পরের সাথে ডেটে যাচ্ছে। পল তাকে প্রপোজ করে চমকে দেওয়ার পরিকল্পনা করেছে। রাতের খাবারের আগে তারা উভয়ই মারামারি করতে নয়, বরং তাদের সন্ধ্যা উপভোগ করতে যায়। অ্যানা লক্ষ্য করেন পল একটি দামি মদের বোতল কিনেছে। তাই অ্যানা জিজ্ঞেস করলো যে আমরা কি কোনো বিশেষ কিছু পালন করছি। পল তারপর বলতে শুরু করে যে কিভাবে তার নিয়োগকর্তার তাকে কাজ থেকে একটি নতুন অবস্থানের প্রস্তাব দিয়েছেন। তাই অ্যানা ভাবতে শুরু করে যে তারা ব্রেকআপ করছে। তারা একটি তর্কের মধ্যে পড়ে এবং পল প্রপোজ করার সুযোগ পায় না। জিনিসগুলো কিভাবে পরিবর্তন হয়ে গেল তাতে রাগান্বিত হয়ে সে অ্যানাকে বলে যে ঠিক তার মন মানসিকতা অস্থির মায়ের মতো। সে তার পেছনে দৌড়ায়, কিন্তু সে স্যাড সঙ্গের সাথে তার গাড়ি চালু করে এবং রাতে গাড়ি চালানো শুরু করে। সেদিন বৃষ্টি হচ্ছিল। যেহেতু সে ব্যথিত, তার পাশ দিয়ে একটি বড় ট্রাক যাচ্ছে। সেটা সে খেয়াল করে না এবং সঠিকভাবে গাড়ি চালানোর চেষ্টা না করে সে তার ফোনে একটি নাম্বার ডায়াল করতে শুরু করে। আমরা জানি না কি হয়েছিল, কিন্তু অ্যানা হঠাৎ চিৎকার করে, হ্যান্ডেল ঘুরিয়ে দেয়। পরবর্তী জিনিসটা আমরা জানি, সে এলিয়েটের বেসমেন্টে পোস্টমর্টম ঘরে মাথায় একটি ক্ষতসহ একটি অ্যাম্বুলেন্স টেবিলের ওপর শুয়ে আছে। একটি ছোট্ট লাল পোশাক পরা এলিয়েট তার কাছে আসে এবং তার কাপড় কাটা শুরু করে। হঠাৎ সে জেগে ওঠে। এলিয়েট তখন তাকে বলে যে তিনি একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন এবং তিনি মারা গেছেন। অ্যানা তাকে বিশ্বাস করে না, তাই সে ডেথ সার্টিফিকেট দেখায়। অ্যানা সরতে চায়, কিন্তু সে পারে না। এলিয়েট হাসতে হাসতে বলছে যে ময়নাতদন্তের টেবিলে প্রথমে জেগে উঠলে সবাই অস্বীকার করে। সে তাকে বিশ্রামের জন্য ছেড়ে দেয় এবং লাইট বন্ধ করে নিজেকে বোঝায় যে সে একটি দুঃস্বপ্ন দেখছে। সে যখন ওঠার জন্য চিৎকার করে, পল তার বিছানায় জেগে আছে এবং দেখতে পায় যে অ্যানা নিখোঁজ। সে ভাবছে সে তাকে ছেড়ে চলে গেছে, গত রাতের লড়াইয়ের জন্য রাগ করেছে। পল তাকে কল করার চেষ্টা করে, কিন্তু সে জানে না এলিয়েটের কাছে অ্যানার ফোন আছে। উত্তর দেওয়ার মেশিনটি চালু হয় এবং পল ব্যাখ্যা করেন যে তিনি কিভাবে তাকে তার সাথে
শিক্ষকতা আসতে চায়, ব্রেকআপ না করে। এলিয়েট কলটি উপেক্ষা করে না এবং পরবর্তীতে তিনি ফোনটি একটি কাগজের ব্যাগে রাখেন এবং ভয়ঙ্করভাবে কয়েক ডজন কাগজের ব্যাগ ভরা একটি পুরনো আলমারি খোলেন। তারপর এলিয়েট তার ছবি তোলেন। অ্যানার মৃত্যু পিয়ানো শিক্ষকের কাছ থেকে এইরকম ছবি দিয়ে ভরা দেওয়ালের সাথে যখন সে একটি সংযুক্ত করছে, তখন সে অ্যানা সম্পর্কে ছবির সাথে কথা বলতে শুরু করে। পল অ্যানার বান্ধবীকে স্কুলে খুঁজতে যায়, কিন্তু সে যেখানে তাই সে তার মায়ের কাছে যায়। অ্যানার মা পলকে বলেন যে তার মেয়ে মারা গেছে এবং তাকে তাকে বৃষ্টিতে গাড়ি চালাতে দেওয়ার জন্য তাকে দোষারোপ করেন। পল অবিশ্বাস্য কান্নায় ভেঙে পড়েন, কারণ অ্যানার ঠান্ডা মনের মা বলছেন যে তাকে কখনোই পছন্দ করতেন না। এদিকে অ্যানা এখনো নিশ্চিত যে সে মারা যায়নি এবং এলিয়েট যখন তার কপালে রক্তাক্ত ক্ষত সেলাই করছে, তখন অ্যানা রিকোয়েস্ট করে যে আমাকে ছেড়ে দিন। এলিয়েট জোর দিয়ে বলে যে তুমি মারা গেছো। তার ঘাড়ে হলুদ তরল ইঞ্জেকশন দেয় এবং এগিয়ে যায়। এলিয়েট অন্ত্যেষ্টিক্রিয়া বাড়িতে ডোরবেল বেজে ওঠে যখন অ্যানা অচেতন অবস্থায় ফিরে আসে। এলিয়েট বেসমেন্ট ছেড়ে অ্যানার মাকে অভ্যর্থনা জানাতে যায়। অ্যানার মা তার কথিত মৃত্যু কন্যার সাথে বসে আছেন। তিনি চোখের জল ফেলছেন না, পরিবর্তে সে মৃত্যুর জন্য এবং তার দরিদ্রতা মাকে একা রেখে যাওয়ার জন্য দায়ী করছে। কিন্তু সে তার চূড়ান্ত ইচ্ছা না বলে চলে যায় না। সে চাই এলিয়েট অ্যানার স্বাভাবিক চুলের রং ফিরিয়ে আনো। এরপর আমরা জ্যাককে অ্যানার কার অ্যাক্সিডেন্টের সম্পর্কে একটি খবরের কাগজ কাটতে দেখি। দুর্ঘটনা জ্যাকের মা চুপচাপ ভাবে একটি টিভির দিকে তাকিয়ে আছে, নিজেকে মৃত দেখছেন। শিশুটি তাকে বলে যে সে তাকে স্কুলে নিয়ে আসতে হবে, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া নেই। এদিকে পোস্টমর্টম ঘরে বেসমেন্টের ওপরে থাকা কারেন্ট দেখে এলিয়েট তার সুগন্ধি যন্ত্রগুলি পরিষ্কার করছেন। অ্যানা জেগে ওঠে এবং বুঝতে পারে যে সে তার শরীরকে নাড়াতে পারে। সে দ্রুত পরীক্ষা করার জন্য টেবিলে তার হাতে আঘাত করা শুরু করে এবং ব্যথা অনুভব করার চেষ্টা করে এবং প্রমাণ পেতে চায় যে সে বেঁচে আছে। সে টেবিল থেকে উঠে বেসমেন্টে ফোন ডায়াল করার চেষ্টা করে, কিন্তু ফোন ইতিমধ্যে ব্যস্ত, কারণ এলিয়েট তার শেষকৃত্য সম্পর্কে বিস্তারিত নিশ্চিত করার জন্য উপরের তলায় এটি ব্যবহার করেছেন। এনা চিৎকার করতে শুরু করে যাতে কেউ তাকে বাইরে যেতে দেয়, কিন্তু দরজা বন্ধ এবং সেখানে কেউ নেই। একই সময়ে পল এনার মৃতদেহ দেখার দাবিতে অন্ত্যেষ্টিক্রিয়া বাড়িতে পৌঁছান। এলিয়েট এদিকে অনুমতি দেয় না, কারণ পল প্রযুক্তিভাবে পরিবার নয়। যখন তারা দুজনে মারামারি করে, অ্যানা পলের কণ্ঠ শুনতে পায় এবং চিৎকার শুরু করে, কিন্তু সে তার কথা শুনতে পায় না বলে কোনো লাভ হয় না। এলিয়েট যখন বেসমেন্টে ফিরে যাচ্ছে, তখন সে দেখতে পায় অ্যানা মেঝেতে বসে আছে। তিনি পাল সম্পর্কে জিজ্ঞাসা করেন, কিন্তু তিনি অস্পষ্ট উত্তর দেন এবং পরিবর্তে প্রশ্নগুলি তার দিকে ফিরিয়ে সে জিজ্ঞেস করে যে সে কখনো পালকে ভালোবাসেনি এবং তাকে রাজি করা শুরু করে যে তাকে বেঁচে থাকা ছেড়ে দিতে হবে। অ্যানা জোর দিয়ে বলে সে বেঁচে আছে, কিন্তু এলিয়েট হাল বোঝাতে শুরু করে যে সে অস্বীকার করছে। অন্ত্যেষ্টিক্রিয়া বাড়িতে ঝগড়ার পর পল পুলিশের কাছে যায়। যেহেতু তিনি একজন আইনজীবী, তাই অনেক পুলিশ সদস্যই তাকে ইতিমধ্যে চেনেন। তারা তাকে সোডা মেশিন থেকে পানীয় পান করার অনুমতি দেয়, কিন্তু সেই রুমে লুকিয়ে যাওয়ার সুযোগ ব্যবহার করে যেখানে তারা দুর্ঘটনা থেকে গাড়ি রাখে সেই গাড়ির চারিপাশে ঘুরে বেড়ায় এবং অ্যানার গাড়ি খোঁজার চেষ্টা করে। যখন সে খুঁজে পায়, সে ড্রাইভিং সিটে বসে কাঁদতে থাকে। তিনি জানলার কাছে একটি রক্তাক্ত পুতুল লক্ষ্য করে। গাড়ির পাশে অ্যানা দাঁড়িয়ে রয়েছে। সে ভয় পেয়ে যায় এবং সৌভাগ্যবশত একজন পুলিশ অফিসার, সে তার বন্ধু আসে এবং তাকে সান্ত্বনা দেয়। পল তার সাথে পুতুল নিয়ে বাড়ি চলে যায়। পল যখন ভেঙে পড়েছে, অ্যানা বেসমেন্টের দরজার তালা বাছাই করার জন্য একটি ছুরি নেয়, কিন্তু দরজার কাছে যাওয়ার সাথে সাথে তিনি বুড়ি মিসেস হোয়াইট ওয়েলসের বেসমেন্টে আরেকটি লাশ দেখতে পায়। অ্যানা নার্ভাস হয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ে ভাবতে শুরু করে। মৃত মহিলাটিকে দেখে তার মন গভীরভাবে হাড়ের মধ্যে, সে মরতে চায় না। যখন এটি ঘটছে, এলিয়েট ঘরে প্রবেশ করে, কিন্তু প্রথমে তিনি থার্মোমিটারের সাহায্যে ঘরের তাপমাত্রা কমিয়ে দেয়। অ্যানা তার চুরি করা ছুরি দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করে এবং পল তাকে তার মধ্যে ছুরি চালাতে সাহস করে না। তারপর পল ব্যাখ্যা করতে শুরু করেন কিভাবে তিনি তার সাথে কথা বলতে পারেন, কারণ তিনি মৃতদেহের সাথে কথা বলেন। সে তাকে বলে যে তাদের ট্রানজ্যাকশনে সাহায্য করে। তারপর সে তাকে চিৎকার করতে শুরু করে। ভাবছিল কেন সে জোর দিয়েছিল সে যদি বেঁচে আছে যখন তার এমন বিশেষ জীবন ছিল না। শুরু করতে অ্যানা বিস্মিত হয়ে পড়ে এবং টেবিলের উপর শুয়ে পড়ে। শীঘ্রই তিনি জেগে উঠে দেখেন মিসেস হোয়াইট ওয়েলস তার সামনে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ মহিলাটি একটি কালো পোশাক পরে এবং তার চুল আঁচড়াচ্ছেন। অ্যানাকে বলছে যে তুমি এখনো রেডি হওনি। হঠাৎ ঘরের কোণে একটি অন্ধকার জাদু দরজা খোলে। অ্যানা যখন দরজার সামনে আসে, সে ধীরে ধীরে অন্ধকারে তার হাত রাখে। হঠাৎ আরেকটি ফ্যাকাশে হাত তাকে ধরে ভিতরে টেনে নিয়ে যায়। দরজা বন্ধ হয়ে যায় এবং অ্যানা নীল আলো সহ একটি রহস্যময় অন্ধকার জগতে নিজেকে খুঁজে পায়, যেখানে একটি সামান্য আহত মেয়ে ছায়া থেকে উঠে অ্যানাকে বলে সে তার মতো হতাশ। ছোট্ট মেয়েটিও তাকে বলে সে আসলে তারাই, সে হয়তো মরে যাওয়াই ভালো। এই দৃষ্টিভঙ্গিটি ছিল শুধুমাত্র একটি স্বপ্ন। যখন অ্যানা সুগন্ধি টেবিলে ফিরে আসে এবং জেগে ওঠে, সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং টেবিলের ওপর থেকে সবকিছু ঠেলে ফেলে দেয়। যন্ত্রণায় চিৎকার করে। বেসমেন্টের ওপরে এলিয়েট মিসেস হোয়াইট ওয়েলসের শেষকৃত্যের জন্য ফুল রেডি করছেন। সে চূড়ান্ত সাজসজ্জা করছে। তখন জ্যাক তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে অ্যানা শেষকৃত্য কখন হবে। এলিয়েট
সন্তানের প্রতি কৌতূহলী হয় কিন্তু তাকে ছেড়ে দেয়। তিনি বেসমেন্টে গিয়ে দেখেন সবকিছু ভাঙ্গা। সে অ্যানার উপরে চিৎকার করতে শুরু করে, তাকে জিজ্ঞেস করে কেন সবকিছু টেবিল থেকে ঠেলে দিয়েছো, কিন্তু উত্তর পাওয়ার পরিবর্তে তিনি তাকে হতবাক অবস্থায় দেখতে পায়। ভাবছেন তিনি বেঁচে আছেন নাকি মৃত্যু। এদিকে পল তার রুমে তার মুখ ধুচ্ছেন এবং হঠাৎ নগ্ন অবস্থায় অ্যানা হাজির। সে তার দিকে তাকায় এবং বুক থেকে তার হাড় ছিঁড়তে শুরু করে। তার বডি খোলা এবং রক্তাক্ত হচ্ছে। তখন সে চিৎকার করে, সে জেগে ওঠে এবং লক্ষ্য করে কিভাবে সে গাড়ি থেকে পুতুলটি নিয়েছিল তার মাথা তার দিকে নিয়ে যাচ্ছে। অন্ত্যেষ্টিক্রিয়া বাড়িতে বেসমেন্টে এলিয়েট অ্যানার সমাধির পোশাক নিয়ে আসেন, যা অ্যানার মা প্রস্তুত করেছিলেন। অ্যানা বলছেন যে এখনও মারা যাওয়ার জন্য প্রস্তুত নন এবং এলিয়েটের সাথে কথোপকথনের চেষ্টা করেন। এটি করার সময় অ্যানা আসলে তার চাবি চুরি করছেন। যখন সে চলে যায়, সে বেসমেন্টের থেকে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তিনি তার গাড়িতে চলে যাওয়ার পরে এলিয়েট লক্ষ্য করে চাবিগুলো হারিয়ে গেছে। সে দ্রুত ঘরে ফিরে আসে। ঠিক সেই সময় যখন অ্যানা সদর দরজা খুলে দেয়, সে রান্নাঘরে ফিরে যায় এবং ভাগ্যক্রমে সে তাকে লক্ষ্য করে না। দুঃখের বিষয় যে দরজায় চাবি রেখে যায় এবং অ্যানা সব দরজা লক করার থাকায় কোথাও যাওয়াই বাকি নেই। এলিয়েট সন্দেহ করেন যে তিনি আওয়াজ শুনতে শুরু না করে পর্যন্ত তিনি পালিয়ে গেছেন, তাই তিনি ঘরগুলোর অনুসন্ধান করার সিদ্ধান্ত নেন। এদিকে অ্যানা রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে ঘরের চারিপাশে দৌড়াচ্ছে বের হওয়ার আশায়। অ্যানা যখন একটি টেলিফোন খুঁজে পায় এবং পলকে রিং করার চেষ্টা করে, এলিয়েট চুপচাপ বাড়ির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন, তাকে খোঁজার চেষ্টা করছেন। পল ফোনের উত্তর দেয়। অ্যানা কথা বলতে শুরু করে এবং সাহায্যের জন্য জিজ্ঞাসা করে, কিন্তু সে মনে করে এটা একটি প্র্যাঙ্ক এবং এটি বন্ধ করে দেয়। যখন সে ফোন ধরেছে, এলিয়েট অ্যানাকে দেখতে পায় এবং তাকে বোঝাতে থাকেন যে তুমি মারা গেছো, এই বলে তোমরা লোকেদের সর্বদা প্রমাণের প্রয়োজন হয়। সে তাকে আয়নায় দেখায় এবং সে দেখতে পায় কতটা ফ্যাকাসে এবং ভাবতে শুরু করে যে সে সত্যি মারা গেছে। যখন এটি ঘটছে, জ্যাক বাইরে আছে এবং জানালা থেকে অ্যানাকে দেখে। এলিয়েট এটি লক্ষ্য করেন, কিন্তু তিনি একটি ছোট্ট বাচ্চাকে কারসাজি করার সুযোগ দেখে হাসেন। অ্যানা নিশ্চিত হয় এবং তার শীঘ্রই বেসমেন্টে চলে যায়, যেখানে এলিয়েট তার চুল ধুয়ে দেয় এবং তার মায়ের শেষ ইচ্ছে অনুযায়ী রং মুছে দেয়। অ্যানার যত্ন নেওয়ার সময় এলিয়েট একটি মৃতদেহ তুলে শেষকৃত্যের জন্য প্রস্তুত করার জন্য কল পান। পল এখনও শোকাহত এবং সে তার জিনিসপত্র নিয়ে অ্যানার স্কুলে যায়। তার ড্রয়ারে সে পোস্টকার্ড এবং ছবি খুঁজে পায় যা অ্যানা পিকনিকের সময় তুলেছিলেন। স্মৃতিগুলি মাথায় আসতেছে, সে কাঁদতে থাকে। রাগান্বিত এবং দুঃখিত হয়ে সে টেবিল থেকে সবকিছু ছিটিয়ে দেন। যখনই ঘটতেছে, ইলিয়েট এবং অ্যানা বেসমেন্টে দেখায়। সেখানে এলিয়েট আরেকটি মৃতদেহ প্রস্তুত করছে, যে মৃত ব্যক্তির মুখ বন্ধ রাখতে সেলাই করে এবং চোখে প্লাস্টিক দেয়। এনা জিজ্ঞেস করছে যে ফল তাকে কেঁদেছিল কিনা। এলিয়েট মিথ্যে বলেছে যে সে তখন ছিল না। এনা এলিয়েটকে জিজ্ঞেস করেন কেন মানুষ মারা যায় এবং তিনি তাকে বলেন যে মৃত্যুর কারণ জীবনকে গুরুত্বপূর্ণ করে তোলা। তারপরে সে আবার তার ঘাড়ে হলুদ ইঞ্জেকশন দেয়, তাকে আগমন করে। স্কুলে পল জ্যাকের সাথে দেখা করে এবং ছোট ছেলেটি তাকে বলে যে সে নাকি লাল পোশাকে শেষকৃত্যের বাড়িতে দেখেছে। পল বলল যে এরা লাল পোশাক ছিল না, কিন্তু জ্যাক জোর দিয়ে বলে সে তাকে দেখেছে। পল তার ধৈর্য হারিয়ে ফেলে এবং যখন জ্যাক বলে সে সম্ভবত পল তাকে আর ভালোবাসে না, তখন সে বাচ্চাটিকে জোরে থাপ্পড় দেয়। ফুনারেলের হোমে অদ্ভুত এলিয়েট মৃতদেহ থেকে তোলা ছবিগুলো দেখছেন এবং তাদের সাথে কথা বলতে শুরু করছেন। হঠাৎ সে তার বাড়ির সামনে পুলিশের গাড়ি থেকে ভয় পেয়ে যায়। পুলিশ অফিসারের দরজায় এলে তিনি লাশ দেখতে বলেন। এলিয়েট এমনভাবে ফিরে আসে তিনি একটি পালানোর প্ল্যান করছিল, কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশটির নতুন মৃতদেহটি তার ভাই। এলিয়েট স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে পুলিশ সদস্যকে বেসমেন্টে নিয়ে যায়। তার ভাইয়ের দিকে তাকিয়ে থাকা অবস্থায় পুলিশ অ্যানার লাশ লক্ষ্য করে। সে অজ্ঞানী, কিন্তু তার মাথা সামান্য নড়ে। পুলিশ সদস্য এলিয়েটকে তার ভাইয়ের সাথে কয়েক মিনিট একা জিজ্ঞাসা করে এবং এলিয়েট চলে গেলে তিনি অ্যানার দেহের দিকে যায়। দেখে মনে হচ্ছে সে সন্দেহ করে সে বেঁচে আছে কিনা, কিন্তু সে কেবল তাকে স্পর্শ করতে চেয়েছিল। পুলিশ সদস্য অ্যানাকে স্পর্শ করার সাথে সাথে এলিয়েট বেসমেন্টে পুনরায় প্রবেশ করেন। তিনি এইমাত্র যা দেখছিলেন তাতে বিভ্রান্ত হন। পুলিশ চলে যায় এবং এলিয়েট রেগে যায়। সে মৃত ভাইয়ের সাথে মেকআপ করতে শুরু করে, তাকে জোকারের মতো দেখায়। তিনি লাশের সাথে কথা বলেন, কিন্তু যেহেতু লাশটি সত্যি মৃত, কেউ উত্তর দেয় না। এদিকে জ্যাক তার সন্দেহ ছেড়ে দেয় না এবং আবারও অন্ত্যেষ্টিক্রিয়া বাড়িতে যায়। এলিয়েট এলে সে নতুন দেহের দিকে যায় এবং তাকে ভয় দেখায়। এলিয়েট শিশুটিকে বলেন যে মৃতরা জ্যাকের প্রতি আকৃষ্ট হয়েছে কারণ তার কাছে একটি উপহার রয়েছে। সে তাকে বলে যে তাদের দুজনেই একটি উপহার আছে, যেমন লাশরা যিশুকে বড় করেছেন। সে জ্যাককে বলে যে তার সাথে প্রথমে যে তার সাথে কথা বলেছিলেন সে তার মা, এবং তারপর বাচ্চাকে তারা উপহার কিভাবে ব্যবহার করতে হয় তা শেখানোর প্রস্তাব দেয়। গাড়ি চালানোর সময় পল একটি লাল পোশাক দেখেন, ঠিক যেমন জ্যাক বর্ণনা করেছিলেন। তার মনে আছে যে অ্যানার একটি লাল জামা ছিল এবং সে দ্রুত
শেষকৃত্যের বাড়িতে চলে যায়। সেখানে তিনি এলিয়েটকে তার গাছের পাতা কাটতে দেখেন এবং জোর দেয় যে তিনি অ্যানাকে দেখতে চাই। সে তাকে বলে যে জ্যাক তাকে জানালায় দেখেছে। পল বুঝিয়েছে যে ছেলেটি অন্ত্যেষ্টিক্রিয়া বাড়িতে ঘন ঘন আসে এবং তার একটি কল্পনা রয়েছে। পল সত্যি রেগে যায় এবং ঘর ঢুকে অ্যানা নাম চিৎকার করে বেসমেন্টের দিকে ছুটছে। অ্যানা ঠিক সেই মুহূর্তে জেগে ওঠে, কিন্তু সে এখানকার মতো প্রতিক্রিয়া দেয় না। সে বিশ্বাস করে যে সে সত্যি মারা গেছে। পল চলে যায় এবং সরাসরি পুলিশের কাছে যায়। তারা দাবি করে যে সে তার অন্ত্যেষ্টিক্রিয়া বাড়িতে অনুসন্ধান করবে। পুলিশ তাকে গুরুত্ব সহকারে নেয় না, কারণ তারা মনে করে যে শুধুমাত্র শোকাহত। অন্ত্যেষ্টি রুমে অ্যানা টেবিলের ওপর এবং এলিয়েট তাকে শেষকৃত্যের জন্য প্রস্তুত করছেন। তিনি খোলামেলা শুরু করেন। এলিয়েট জানান যে তিনি কিভাবে অনুশোচনা করছেন এবং এটি ভিন্ন জীবন চান। অ্যানা বলছেন যে তিনি একটি ডেইলি রুটিনে বাস করতেন এবং নিজেকে কখনোই ভালোবাসেনি, কারণ তিনি শিখেননি একটি শিশু ভালোবাসা শুধুমাত্র আপনি আঘাত করতে পারেন। এলিয়েট যখন তাকে জিজ্ঞেস করে যে কি তার জীবনকে আরো ভালো করে তুলতে পারে, সে উত্তর দেয় সে কেবল সুখী হতে চায়। এলিয়েট রেগে যায় এবং তার জীবন এবং পলের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে শুরু করে। তারপর সে দরজা খুলে দেয় এবং তাকে চলে যেতে বলে। এবং তার আরেকটি সুযোগ আছে, একটি ভয়ানক সিন আছে এবং সে দরজার কাছে থেকে কোনো পেশি নাড়ায় না। এলিয়েট যখন হাসতে হাসতে বলেন যেমন তিনি প্রমাণ করেছেন মানুষ মৃত্যুকে ভয় পায় না, জীবনকে ভয় পায়। তার সেই টেবিলে ফিরে আসে যেখানে এলিয়েট শেষকৃত্যের জন্য তার প্রস্তুতি শেষ করছেন। পরে সে কবরস্থানে অ্যানার জন্য গর্ত খনন করতে যায় যখন জ্যাক হঠাৎ আসে। শিশুটি এলিয়েটের কাছে থেকে শিখতে চায়, সে পরামর্শ চায়। এলিয়েট তারপর তার জীবন কাহিনী বলে। তিনি বলছেন যে তার দেহগুলো দেখার ক্ষমতা রয়েছে, যা এমন লোক যারা অজ্ঞাত মৃত্যু হয় কিন্তু যারা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় জীবনকে আরো বিষ করে তোলে। তিনি জ্যাককে বলেন যে এটা তার কর্তব্য এবং তার বিকল্প নেই। পরের দিন সকালে এনা তার বাক্স বসে আছে, সে স্ক্রিপ্টের প্রস্তুতির জন্য অপেক্ষা করছেন। ইনজেকশন নেওয়ার আগে তিনি এলিয়েটকে আরও একবার আয়নায় নিজেকে দেখাতে বলেন। সে তাকে আয়নায় দেখে এবং সে শ্বাস ছাড়ে। সে দেখতে পায় শ্বাসের কাছে ঘনীভূত হচ্ছে। এনা বুঝতে পারে সে শুরু থেকেই কারসাজি করছে এবং মিথ্যে বলছে, সে আসলে বেঁচে আছে। যখন সে প্রতিবাদ করে এলিয়েট তাকে একটা ইনজেকশন দেয় এবং অ্যানা ঘুমিয়ে পড়ে। অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালক তখন তার আরেকটি ছবি তোলেন। শেষকৃত্যে সবাই কাঁদছে, এমনকি অ্যানার মাও। পল তাকে চুম্বন করেন এবং তার আঙ্গুলে এঙ্গেজমেন্টের আংটিটি পরিয়ে দেয়। সে লক্ষ্য করে যে তার শরীর কত ঠান্ডা এবং কাঁদতে শুরু করে। ধীরে ধীরে স্বীকার করে যে সে সত্যি মারা গেছে। এলিয়েট যে কেউ সত্য খুঁজে বের করবে ঝুঁকি নিতে চায় না, তাই সে দ্রুত বক্সটি বন্ধ করে দেয়। যখন সবাই চলে যায় এলিয়েট দেওয়ালে অ্যানার ছবি রাখেন, যেখানে শত শত ছবি রয়েছে সেই সমস্ত লোক যাদেরকে সে মিথ্যে বলেছে এবং হত্যা করেছে। এদিকে জীবন্ত খবর দেওয়ার পর অ্যানা জেগে যায়। সে চিৎকার করতে থাকে, বাক্সের ঢাকনা ঘষি দেয়, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না। শেষকৃত্যে রাতের খাবারের সময় পল সত্যি মাতাল এবং ভেঙে পড়ে। তিনি এখনো বিশ্বাস করতে পারেন না যে অ্যানা মারা গেছেন এবং এটি নিয়ে এলিয়েটের মুখোমুখি হন। কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে এলিয়েট তাকে অ্যানা বেঁচে আছে কিনা পরীক্ষা করার সাহস দেন, বলেন অনেক সময় বাকি আছে। ফল তাড়াতাড়ি ডিনার ছেড়ে কবরস্থানের দিকে গাড়ি চালাতে শুরু করে। একই সময় জ্যাক ছোট্ট মুরগির একটি বাক্সে রাখে এবং এটিকে জীবন্ত কবর দেয়। ছোট্ট মুরগিটিকে বলে সে এটি এভাবেই ভালো। পল বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন এবং মাতাল হয়ে অ্যানার কবরের দিকে যাচ্ছেন। অ্যানা বন্ধ বাক্সে চিৎকার করছেন এবং দ্রুত শ্বাস হারাচ্ছে। পল তার পিছনে একটি অ্যাম্বুলেন্স গাড়ি লক্ষ্য করেন, কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছেন। একই রাস্তায় অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালক জ্যাকের সাথে তার গাড়িতে অপেক্ষা করছে, ক্লাসিক্যাল মিউজিক শুনছে। বাচ্চাটি জিজ্ঞেস করে যে এটি শেষ হয়ে গেছে কি। এলিয়েট নিশ্চিত করে। পল এগিয়ে যায় এবং খবর খনন শুরু করে। সে বাক্স থেকে অ্যানাকে নিয়ে যায় এবং তাকে চুমু খায়। সে জেগে ওঠে, কিন্তু পল শীঘ্রই বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে। পরের জিনিসটি যে দেখতে পায় এলিয়েট ও পল মেঝেতে। পল জেগে ওঠে, দেখে এলিয়েট তার রক্তাক্ত শার্ট কাটছে। এলিয়েট নরম স্বরে বলছে, তুমিও মরে গেছো পল, তুমি কখনো কবরস্থানে পৌঁছাওনি কারণ তোমার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল। পল চিৎকার করতে থাকে এবং প্রতিবাদ করে, না এটা সত্যি নয়। জ্যাক উপস্থিত হয় এবং মুচকি হেসে দৃশ্য দেখতে থাকে। শেষ পর্যন্ত এলিয়েট পলকে ইনজেকশন দিচ্ছে। তার নতুন শিকার ব্যথায় চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর পলের চিৎকার থেমে যায়। এলিয়েট হাসতে হাসতে বলে, সবাই মিথ্যে ভেবেছিল। মিথ্যায় আমার অস্ত্র। এই গল্পের শেষ এখানেই, কিন্তু সিনেমার জগতে আরও অনেক রহস্য, রোমাঞ্চ আর আবেগের গল্প অপেক্ষা করছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিও।